কি ইমেজ নামাইয়া ওইটাকে আপনি বসায় দিলেন। এইটা মানে পেজ সেট আপ না। পেজ সেট আপ মানে আপনি একটা জিনিস প্রপার ওয়েতে সঠিক নিয়মে, সবকিছুরই একটা সঠিক নিয়ম বা সঠিক দিক আছে, হ্যাঁ, সেইটা অনুযায়ী করা হলো সেট আপ। আজকে আমরা সেইটা দেখবো সঠিকভাবে আমরা কিভাবে বিষয়টাকে করতে পারি বা করার নিয়মটা কি। হ্যাঁ, ওকে, আমি আমার প্রথমত ডেস্কটপের স্ক্রিনটা শেয়ার করি। পেজ সম্পর্কে মানুষের কিছু ভুল ধারণা আছে, ঠিক আছে, বা ভুল ধারণা বলতে মানুষ জানে না। আজকে আমি এই ধরনের কিছু জানবো এবং এগুলো সম্পর্কে একটু সতর্ক হবে, এগুলো যাতে আমাদের ভুল ধারণাটা না থাকে, সঠিক যাতে আমরা জানতে পারি। হ্যাঁ, এরকম। ওকে, আমি আমার ডেস্কটপের স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, আশা করতেছি আমার ডেস্কটপের স্ক্রিন দেখা যায়। ওকে, দেখা যায় মনে হয়। হুম, রাইট, হ্যাঁ দেখা যায়। ওকে, আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং ক্লাস 2, ঠিক না? ডিজিটাল মার্কেটিং এর আজকে আমাদের 2 নাম্বার ক্লাস, রাইট? ওকে, এইটা আমরা প্রথমে জানলাম। এরপর আমরা একটু যাবো ওয়েট করো, মানে কথা বলতে থাকো আর একটু ওয়েট করো, ওই 10টা বাজুক, হ্যাঁ 10টা বাজলে আচ্ছা আচ্ছা, তারপর। ওকে ওকে ওকে, দুঃখিত। আচ্ছা, আজকে যে বিষয়টা আমরা জানবো, হ্যাঁ, এটা কিন্তু খুবই হিউজ পরিমাণে গুরুত্বপূর্ণ। এটা কাজও পাবেন হিউজ পরিমাণে। কিভাবে? পেজ ধরেন অনেকেরই থাকে, বা অনেকে ধরেন কোনোভাবে খুলে নেয়, কিন্তু সেট আপটা কিন্তু মানে সবাই অতটা ভালোভাবে জানে না। ওইটার কাজও হিউজ পরিমাণে পাওয়া যায়। আপনি কি বলবো, হিউজ পরিমাণে কাজ পাবেন এটার কাজ। হ্যাঁ, মানে আপনি খুঁজবেন আপনার এলাকায়, আপনি 2-3টা পেয়ে যাবেন। কিভাবে দেখবেন? আপনার এলাকার এক বড় ভাই ধরেন কোনো না কোনো ভাবে করে নিয়েছে পেজ, হ্যাঁ, এখন সে ভিডিও ছাড়ে, কাজই হয় না কোনো, মানে ভিডিওতে রিচ টিচ হয় না। এখন একটা জিনিস রিচ করাতে হলে ভিডিও আপনার প্রথমত পেজ ভালো থাকতে হবে, ঠিক না? কারণ আপনি একটা জিনিস লিখবেন, আপনার প্রথমত কলমে কালি থাকতে হবে। এরপর আপনার একটা খাতা থাকতে হবে, এটা সুন্দর একটা ভালো খাতা থাকতে হবে, ঠিক না? দাগানো খাতা থাকলে আপনি লিখলে আপনি লিখতেই তো পারবেন না, বিষয়টা এরকম। হ্যাঁ, মানে উনি চেষ্টা করতেছে ওনার পেজটাকে উপরে উঠানোর, কিন্তু ওনার পেজের যে মেইন জিনিস সেট আপ করা এইটাই নাই। ঠিক আছে, আজকে আমরা সেই জিনিসটা দেখবো প্রপার নিয়মে, সঠিকভাবে পেজটাকে কিভাবে সাজানো যায়, মানে মেকআপ করা যায়, প্রফেশনাল ভাবে সেট আপ করা যায়। আজকে আমরা এইটা দেখবো। হ্যাঁ, আজকের ক্লাসটা একটু বেশি মনোযোগ দিয়ে দেখতে হবে, মানে খুবই 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 মনোযোগ দিয়ে দেখতে হবে। হিউজ গুরুত্বপূর্ণ আছে ক্লাসটা। হ্যাঁ, এটা কাজও পাবেন হিউজ পরিমাণে। ক্লাসটা যদি ভালোভাবে না দেখেন, কাজ করতে গেলে আপনার মাথার ভিতরে কি বলবো, আহ মানে জগা খিচুড়ি পাকিয়ে যাবে, কোনটা থেকে কোনটা করবেন। হ্যাঁ, এর জন্য সিরিয়াল ওয়াইজ ক্লাসটা দেখেন এবং মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন। ওকে, আজকের ক্লাসটা সবাই মনোযোগ সহকারে, আরেকটু সবাই মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন। হ্যাঁ, নিজ দায়িত্বে। আমার জানি বলতে না হয়, আপনার তো সিনিয়র, আপনারা সবাই সবকিছু জানেন। আপনাদেরকে কেন আমার বলতে হবে বলেন? বলতে হবে আপনাদেরকে, আমার বলতে হবে না, আমি জানি। মিস্টেকলি আপনাদের আনমিউট হয়ে যায়, একটু মিউট করে দেন। হ্যাঁ, নাইফ খান ভাইয়া, একটু আনমিউট আছেন, মিউট করে দেন। হ্যাঁ, যাতে আমরা নয়েজ শুনতে না পাই আপনার। ওকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর স্ক্রিনে কেউ দাগাদাগি করবেন না অনুগ্রহ করে। হ্যাঁ, স্ক্রিনে কেউ দাগাদাগি করবেন না, সবাই দেখবেন। ঠিক আছে, আপনাদেরকে দাগাদাগি করতে বলে না, আপনারা দেখবেন, এটা আপনাদের কাছে। দাগাদাগি করার কোনো নাই আপনাদের। ওকে, আমি আবার বলতেছি, আজকের ক্লাসটা একটু ইম্পর্টেন্ট, এবং সবাই একটু কি বলবো ধৈর্য সহকারে ফোকাস দিয়ে ক্লাসটা করবেন। হ্যাঁ, আবার বলতেছি খুবই গুরুত্বপূর্ণ, এটার কাজও কিন্তু হিউজ পাওয়া যায়, হিউজ পাবেন। আপনি যে দেখেন আপনার সিনিয়র ভাবে পেজ আছে, করছে কোনো না কোনো ভাবে, ধরেন তাড়াহুড়াই করে ফেলছে, সেট আপটা করতে পারে না। এই জন্য সেট আপটা খুবই গুরুত্বপূর্ণ। সেট আপের কাজও পাওয়া যায় এবং খুব ডিমান্ডেবল জিনিসটা। ওকে স্যার, স্টার্ট করব। আচ্ছা, আমরা কিছুক্ষণ পরে ইনশাল্লাহ স্টার্ট করব। আমরা প্রত্যেকটা বিষয় ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে, একবারে বিন্যস্ত ভাবে ভেঙে ভেঙে দেখবো। হ্যাঁ, সেট আপের কোনটার কি কাজ, কোনটা দ্বারা কি করতে হয়, বা কিভাবে আমরা কোনটা কি করব, বা কোন অপশনের কি কাজ, হিউজ যত কিছু আছে, আমরা একটা প্রপার নলেজ নিব আজকে, যেটা কাজে লাগিয়ে আপনি আপনার প্র্যাকটিক্যাল যখন কাজগুলো করবেন, তখন আপনার এগুলো হিউজ প্রয়োজন হবে। হ্যাঁ, মানে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এখানে আমরা কিছু কিছু জিনিস থাকে, মানে প্র্যাকটিক্যালও দেখান জানি, সেগুলো বলতে হয়। হ্যাঁ, এজন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে।
এর জন্য ক্লাসে উপস্থিত থাকতে হবে সবসময় এবং মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। ঠিক আছে? এখন ক্লাসে উপস্থিত আছেন, ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছেন না, সেই উপস্থিত থাকার তো কোনো মানই হয় না। মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে হবে এবং সে অনুযায়ী পরবর্তীতে প্র্যাকটিস করতে হবে। ওকে স্যার, আমি স্টার্ট করবো স্যার ক্লাস? স্যার আছেন, স্টার্ট করব? ঠিক আছে, স্যার মনে নাই, আমি তাহলে স্টার্ট করে দিচ্ছি। আমাদের 10টা, আচ্ছা 10টা বেজে গেছে, আমরা তাহলে স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। আহ আজকে আমরা এখন আমরা একটা স্লাইডার দেখতে পারতেছি, ঠিক না? এটা আমাদের ডিজিটাল মার্কেটিং এর 2 নাম্বার ক্লাস। ওকে, আমরা নেক্সট স্লাইডারে যাই। আজকে আমাদের কি বিষয়ে বা কি টপিকস নিয়ে ক্লাস হবে? আজকে আমাদের ফেসবুক পেজ সেট আপ, অথবা আমরা বলতে পারি মজা করে ফেসবুক পেজকে আমরা মেকআপ করবো। হ্যাঁ, সুন্দর বড় বড় ফেসবুক পেজে। ওকে, টপিক আমরা জানলাম। এখন ফেসবুক পেজ দুই ভাবে সেট আপ করা যায়। পেজ একটাই, কিন্তু আপনি দুইটা নিয়মে সেট আপ করবেন। ঠিক আছে? মানে আমাদের একটা চিন্তা ভাবনা আছে না, ধরেন ব্যক্তিগতভাবে ফেসবুক পেজ থেকে ব্যবসায়ী, ঠিক না? ধরেন একজনে ব্লগ করবে পেজের মাধ্যমে, ঠিক আছে? সে ব্লগ টলগ করবে। ব্লগ টলগ কি হইতে পারে? ধরেন সাপোজ ধরেন সে এক জায়গায় ঘুরতে গেল, বা তার পার্সোনালি জিনিসপাতি, নিজের একটা প্রফেশনাল লোক, হ্যাঁ, সে নিজের পার্সোনাল বিভিন্ন কাজবাজ পেজে ছাড়বে। এইটাকে বলে ব্যক্তিগত ফেসবুক পেজ। হ্যাঁ, এইটা সেট আপ করতে হয় একভাবে, মানে সবকিছু একই, দুই একটা অপশনের ভেদাভেদ থাকে। হ্যাঁ, আচ্ছা, আর একটা হলো ব্যবসায়িক ফেসবুক পেজ। ব্যবসায়িক হলো যে বিজনেস বলে, বিজনেস পেজও বলতে পারেন, মানে বিজনেসের জন্য সেট আপ করা। ওকে, দুইটা আমরা টার্মস জেনে নিলাম। ফেসবুক পেজ আমরা দুইভাবে সেট আপ করতে, মানে সেট আপ করা যায় দুইভাবে। ব্যক্তিগত ফেসবুক পেজের এক নিয়মে, মানে নিয়ম একই, কিছু কিছু জিনিস ব্যতিক্রম। হ্যাঁ, মানে আহামরি কোনো ব্যতিক্রম না, একটু সিম্পল। ঠিক আছে? ওকে, আমরা এই দুইটা জিনিস জেনে নিলাম। নেক্সট স্লাইডে যাই। ব্যক্তিগত ফেসবুক পেজে আমাদের কি কি লাগে? আচ্ছা, প্রথমে আমাদের লোগো লাগবে, কভার ফটো লাগবে, বায়ো লাগবে, ওয়েবসাইট লিংক। এটা যদি থাকে, আপনার ওয়েবসাইট যদি থাকে সেক্ষেত্রে এটা লাগবে। যদি আপনার মানে ব্যক্তিগত যদি কারো থাকে সেটা, সোশ্যাল লিংক, অ্যাড্রেস, ইমেল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। দেখেন, এগুলো আমাদের যে বিজনেস ওটাও আছে। হ্যাঁ, এখানে ব্যতিক্রম এতটুকুই যে এগুলো আমাদের যে বিজনেস আছে না, এইটাও আছে। এখানে ব্যতিক্রম ওয়ার্ক এক্সপিরিয়েন্স। একজন মানুষের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, ঠিক না? একটা ব্যবসার তো আর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে না। এডুকেশন, এডুকেশন একটা মানুষের থাকে, একটা ব্যবসার তো আর ব্যবসা তো আর পড়ালেখা করতে হয় না, ব্যবসা একটা মানুষে কন্ট্রোল করে। হ্যাঁ, সিটি, এটাও একটা ব্যবসা। মানে ব্যবসা ধরেন আপনার ঠিকানা থাকে, কিন্তু ব্যবসার তো নিজস্ব কোনো সিটি থাকে না, হোম টাউন থাকে না, জন্ম তারিখ থাকে না। মানে জন্ম তারিখ কিন্তু ফাউন্ডিং ডেট থাকে, আর ফোন নাম্বার। এই কিছু কিছু জিনিসের ব্যতিক্রম। আমি আবার বলে দিচ্ছি, লোগো, কভার ফটো, বায়ো, ওয়েবসাইট লিঙ্ক যদি থাকে, সোশ্যাল লিঙ্ক, অ্যাড্রেস, ইমেল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, সিটি, হোম টাউন, জন্ম তারিখ, ফোন নাম্বার। এই কয়টা জিনিস আমাদের লাগবে যদি আমরা ব্যক্তিগত পেজ সেট আপ করতে চাই। আরও লাগতে পারে, সেটা আপনার তার ইনফরমেশন অ্যাডের ভিত্তিতে, কিন্তু স্ট্যান্ডার্ড বা বেসিক ভাবে আমাদের এই ইনফরমেশন গুলো লাগবে। হ্যাঁ, ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই, দেখি আমাদের নেক্সট স্লাইডে কি আছে। ব্যবসায়িক ফেসবুক পেজ একই, লোগো, কভার ফটো, বায়ো, ওয়েবসাইট লিংক যদি থাকে, সোশ্যাল লিংক, অ্যাড্রেস, ইমেল। দেখেন, মোবাইল নাম্বার, সার্ভিস এরিয়া, প্রাইস রেঞ্জ, সার্ভিস, ফাউন্ডিং ডেট। দেখেন, জিনিস কিন্তু একই, দুই তিনটা জিনিস ভেদাভেদ। এটা আমরা নিজেদের ব্রেনে চিন্তা করলেই বুঝতে পারি, ঠিক না? এখানে ধরেন ব্যতিক্রম আছে, এই যে এই সাইডে সব একই। হ্যাঁ, এখানে ব্যতিক্রম মোবাইল নাম্বার, ওইটাও লাগে। সার্ভিস এরিয়া, ঠিক না? একটা সার্ভিস এরিয়া থাকে, একটা মানে ব্যবসায়িক পেজের, মানে কত দূর সার্ভিস দিতে পারবে, প্রাইস রেঞ্জ, তাদের প্রাইসটা কিরকম, তারা কি কি সার্ভিস দেয়, ফাউন্ডিং ডেট। হ্যাঁ, এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো কিছুক্ষণ পরে। এখন আমরা একটু টার্মস গুলো জেনে নিচ্ছি। ওকে, ব্যবসায়িক ফেসবুক পেজ সেটা এই জিনিসগুলো লাগে। ওকে, এগুলো একটু সবাই মনে রাখবেন বা নোট করে রেখে দিন, লাগবে আপনাদের পরে। আচ্ছা, পেজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আমাদের কিছু ভুল ধারণা আছে এই পেজ নিয়ে। পেজের নিজস্ব কোনো পাসওয়ার্ড থাকে না। আমরা মনে করি পেজের মনে পাসওয়ার্ড থাকে, কিন্তু পেজের কিন্তু কোনো পাসওয়ার্ড থাকে না। ঠিক আছে? পেজের পাসওয়ার্ড থাকে, আবার থাকে না। কিভাবে থাকে? নিচে আবার লেখা আছে, দেখেন, যে আইডির আন্ডারে পেজ থাকে সেই আইডির পাসওয়ার্ডটি পেজের পাসওয়ার্ড হিসেবে গণ্য করা হয়। মানে পেজের পাসওয়ার্ড আর আইডির পাসওয়ার্ড একই। ঠিক আছে? মানে পেজের নিজস্ব আলাদা কোনো পাসওয়ার্ড থাকে না। ঠিক আছে? আচ্ছা, একটি আইডি থেকে অনেকগুলো পেজ করা যায়।
এটা অনেকে মনে করে একটা আইডি থেকে একটা পেজে করা যাবে, এর বেশি করলে মানে আইডি নষ্ট হবে, এরকম কোনো কিছু না। ওকে, এইটাও আমরা একটু, এগুলো গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো আপনাদের জানতে হবে। লাস্ট আমাদের স্লাইড আছে পেজের অ্যাক্সেস দেওয়া যায়। মানে আপনি আপনার আইডিতে পেজ করে আপনি আপনার বন্ধুর আইডিতে বা আপনার ক্লায়েন্টের আইডিতে অ্যাক্সেস দিতে পারবেন ইজিলি। ঠিক আছে। আচ্ছা, নিচে আবার লেখা আছে ক্লায়েন্টের কাজ করার সময় আপনার আইডি থেকে পেজ তৈরি করে ক্লায়েন্টের আইডি পেজের অ্যাক্সেস দিয়ে দিবেন। হ্যাঁ, মানে ক্লায়েন্টের আইডির পাসওয়ার্ড ওইগুলো আপনার চাওয়া লাগবে না, ওগুলো চাইলেও ক্লায়েন্ট দিবে না। তাই আর না, আপনি আপনার নিজের আইডিতে করে ওনাকে অ্যাক্সেস দিয়ে দিবেন। হ্যাঁ, অ্যাক্সেস দিতে গেলে আপনার পাসওয়ার্ড থাকলে হবে। আজকে আমরা দেখবো অ্যাক্সেস দেওয়াটা। ওকে, আমাদের এতটুকুই ছিল। আমাদের মেনলি জানা একটু গুরুত্বপূর্ণ তথ্যগুলো, যেগুলো আমরা স্লাইডে দেখি না, এগুলো আমাদের প্রয়োজন, এগুলো একটু সবাই পারলে নোট করে রাখবেন বা একটু মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ? মানে একবারে চওড়া মুখস্থ এরকম না, মানে একটু কি বলবো, বেসিক ধারণা থাকলে হলো যে এইটা আসলে এরকম না, মানে আপনি যাতে নিজের ভুলটা ভাঙাইতে পারেন। ভুল অনেক জিনিস আমরা জানি বা না বুঝে সেগুলো বলি, আমরা সঠিকটা জানতে পারি, এতটুকু। হ্যাঁ, ওকে, আমরা এখন প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি। আমাদের প্র্যাকটিক্যাল, আমরা যুদ্ধে নেমে যাব এখন। ওকে, আচ্ছা। আমরা তাহলে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। সবাই একটু দেখেন। হ্যাঁ, আমরা আজকে কি করব, ফেসবুক পেজ সেট আপ নিয়ে ক্লাস করব। আমরা আজকে পেজকে মানে মেকআপ কইরা পুরো ভরাই ফেলবো। হ্যাঁ, ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, সবাই একটু ফোনের স্ক্রিনটা দেখেন আমার। ওকে, আমার স্ক্রিন শেয়ার হয়ে গেছে। আচ্ছা, আজকে আমরা কি করব, ফেসবুক পেজ সেট আপ করবো, ঠিক না? আচ্ছা, আমরা সবাই তো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে নিয়েছি, আগের ক্লাসে আমরা অনেকগুলো নিয়ম দেখছি সেইগুলোর মাধ্যমে, ঠিক না? ওকে, আমি ফেসবুক অ্যাপস এর ভিতরে যাই, একটু কালারটা একটু চেঞ্জ করে নিই, লাল দিই। হ্যাঁ, লালটা দেখা যায় মানে বেটারলি। ওকে, ঠিক আছে, ফেসবুকে যাই আমি। আহ আচ্ছা, ওকে, আমি আমার আইডির ভিতরে যাই। আপনাদের কিরকম আসবে আমি বলি। পেজের ভিতরে যাব, আমি এই পেজের ভিতরে ছিলাম, আবার নতুন থেকে সবকিছু করতে, যাতে আপনারা ক্লিয়ার কাট বিষয়টাকে নিতে পারেন। হ্যাঁ, ওকে, আচ্ছা, দেখেন, আমরা কি করব, এই যে প্রোফাইলে ক্লিক করব এই জায়গায়। হ্যাঁ, আমরা পেজে সুইচ হব, আপনার পেজে সুইচ থাকতেও পারেন বা আপনার আইডিতেও থাকতে পারেন। পেজে কিভাবে যাবেন? আচ্ছা, প্রোফাইলে আসার পরে এই যে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, আমি যেখানে ক্লিক করতেছি এই সাইডে আপনার আইডি নামের পাশে। এরপর আপনি আপনার যে পেজটা আছে সেটার উপর ক্লিক করে দিবেন। ধরেন আমি এইটাকে সেট আপ করবো। আমি তো সেদিন অনেকগুলো করছিলাম ইমন ভাইয়ের নামে, আর কত কি, ঠিক না? ধরেন আমি এই পেজটাকে সেট আপ করবো, অথবা ধরেন এই পেজটাকে আমি সেট আপ করবো, এইটাকে আমি সেট আপ করবো। হ্যাঁ, এই যে তাসিন ব্রু নামে যেটা আমি করছিলাম, এইটাকে আমি সেট আপ করবো। এইটার উপর আমি ক্লিক করব। মানে আপনি এখন, আমি এখন আইডির ভিতরে আছি, আমি এখন পেজের ভিতরে যাচ্ছি। এটাকে বলে পেজ সুইচিং। হ্যাঁ, মানে পেজ সুইচ করতেছি আমি। ঠিক আছে, একই নিয়মে আপনি আইডির ভিতরে যাইতে পারবেন। আপনি পেজে আছেন, প্রোফাইলে ক্লিক করে ওইভাবে আইডির ভিতরে চলে যাবেন। ওকে, আমরা চলে আসলাম। নতুন খুলছি তো এর জন্য কিছুই নেই, একবার কি বলবো, হোয়াইট হোয়াইট স্ক্রিন, কিছু নেই। ওকে, আমরা কোথায় যাব, এই যে প্রোফাইলে যাব। হ্যাঁ, এই যে প্রোফাইল, এটাকে বলে প্রোফাইল, আমরা এই যে এটাকে বলে প্রোফাইল। এখন এখানে ক্লিক করে আমরা প্রোফাইলে চলে যাব। আচ্ছা, এগুলি স্কিপ দিয়ে দিবেন, আপনাদেরও আসতে পারে। প্রোফাইলে যাই আমি। ওকে, প্রোফাইলে আসার পরে আমার এরকম আসতেছে। ঠিক আছে, ওকে, এখানে আমাদের প্রথমত কি লাগবে? আচ্ছা, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে ফেলাইছি মনে হয়, ওটা আমাদের এখন লাগবে না আপাতত। আচ্ছা, ওকে, আমার আমাদের প্রথমে কি লাগতেছে দেখেন, একটা কভার ফটো, একটা লোগো, ঠিক না? আমাদের প্রথমে লাগবে কভার ফটো এন্ড লোগো। আমরা আগে এই দুইটার কাজ সারবো, এরপর আমরা বাকিগুলো করব। হুম, আমরা যে যে বিষয়গুলো দেখছিলাম ওখানে সবগুলোই করব। প্রথমত লাগবে কভার ফটো এন্ড লোগো, সরি, লোগো এন্ড কভার ফটো। আচ্ছা, এরকম থাক। আমরা এখন লোগো এন্ড কভার ফটো ডিজাইন করা দেখবো ক্যানভা ব্যবহার করে। হ্যাঁ, ক্যানভা আপনারা কিভাবে ব্যবহার করবেন? ক্যানভা আপনারা ব্যবহার করার জন্য প্লে স্টোরে যাবেন। আমি একটু দেখাই দিতাও, এখানে অনেকেই নতুন। আচ্ছা, আমি প্লে স্টোর ওপেন করতেছি, সার্চে যাচ্ছি। এখানে গিয়ে আমি লিখবো ক্যানভা। ক্যানভা, ক্যানভা। আচ্ছা, এটা লিখে দিলাম। এরপর এই যে এনাকে আমরা ইনস্টল করে নেব। হ্যাঁ, এই যে অ্যাপসটাকে বা এই এপিকেটাকে।
একটু লোগোটা দেখে রাখেন, লোগোটা খুব সিম্পল এবং খুব সুন্দর। এটাকে ইনস্টল করব। এরপর আপনাদের ফোনে আসলে আপনারা ওপেন করে নিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, আমার মনে হয় এটা প্রো এনেবল করা আছে। 1 মিনিট। ওকে, 1 মিনিট। আমি আমার স্ক্রিনশট অফ করতেছি, হ্যাঁ। আমি আপনাদেরকে একবার বেসিক থেকে দেখাবো যাতে আপনারা ক্লিয়ার কাট বুঝতে পারেন। ওকে, আচ্ছা, আমি চেঞ্জ করে নিয়েছি, আমার ওটা প্রো অ্যাক্টিভ ছিল। আপনাদেরকে আমি একবার বেসিক ভাবে দেখাবো, সবার যেরকম আসবে সেরকম। ওকে, ঠিক করে নিয়েছি। আচ্ছা, এখন এটা ওপেন হোক। এখন ওপেন হলে সমস্যা নাই। ওকে, আপনারা ওপেন করলে প্রথমত এরকম আসবে, একবার হুবহু এরকম আসবে। হুবহু বলতে মানে একটা স্ট্রাকচার থাকে না, স্ট্রাকচার কিছু কিছু জিনিস ব্যক্তিগত থাকতে পারে। এরকম আসলে আপনারা প্রথমত ওপেন করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, হ্যাঁ। অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর হুবহু এরকম আসবে, আবার ক্লিক করার সাথে সাথে এরকম আসবে না, হ্যাঁ। ওকে, আচ্ছা, আমরা এখন লোগো ডিজাইন করব। লোগো ডিজাইন করা খুবই ইজি, খুবই সহজ এবং খুবই মজার এবং খুবই ইন্টারেস্টিং। কিভাবে আমরা করব? সার্চ ইউর কন্টেন্ট অ্যান্ড ক্যানভাস। আমরা উপরে যে মার্ক করতেছি লাল একটা কালার দিয়ে, ওইটার একটু খেয়াল করেন, হ্যাঁ। লাল কালারটা একটু অনুসরণ করেন। আমি কোথায় কোথায় ক্লিক করতেছি, কি করতেছি। আচ্ছা, এখানে ক্লিক করার পর আমি লিখবো লোগো। লোগো এটা লিখে সার্চ করব। সার্চ করে দিলাম, লোগো লিখে দেখি কি আসে। দেখতেছি আমাদের সামনে হিউজ পরিমাণে লোগো আসতেছে, ঠিক না? হিউজ পরিমাণে লোগো আসতেছে। এখান থেকে আপনার যেটা প্রয়োজন হয় আপনি নিতে পারেন। আচ্ছা, এগুলো আমার ইনস্টল করে, এগুলো আপনাদের না আসতে পারে, সমস্যা নাই। আচ্ছা, আপনারা নিবেন ফ্রি যেগুলো, হ্যাঁ। যেগুলোর পাশে এরকম দেখবেন কোনো কিছু নাই, এই যে এগুলো নিবেন না। এই যে যেগুলো প্রো, এগুলো নিতে হলে আপনার প্রো অ্যাক্টিভ করতে হবে। এগুলো নিবেন না, আপনারা নিবেন যেমন আমি এইটা নিই। লোগো টি, সেক্ষেত্রে টি দিয়ে লোগো চলে আসবে, হ্যাঁ। আমি তো ওই তাসিন নামে করবো। আচ্ছা, দেখেন চলে আসছে। আমি এইটা নিচ্ছি, হ্যাঁ। আমি এটাকে এডিট করবো, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। কোনটা নেবেন না আমি কিন্তু দেখা, যেটার পাশে প্রো লেখা ওইটা নেওয়া যাবে না। যারা আমাদের গ্রাফিক ডিজাইনের ক্লাস করছেন বা যারা প্রিমিয়াম করছেন, যাদের কাছে ক্যানভা প্রো আছে, তারা ওটা ব্যবহার করতে পারেন, প্রো গুলো। আর ফ্রিতে আমরা এটাই ব্যবহার করবো, হ্যাঁ? মানে যেগুলোর পাশে মুকুট আইকন নেই, রাজার মতো। ওকে, এটা আমি চেঞ্জ করে তাসিন বানাবো, হ্যাঁ। ও আচ্ছা, এখান থেকে এলিমেন্ট ব্যবহার করছে আলাদা আলাদা। আচ্ছা, এটা নেওয়া যাবে না, আমি মনে করছি এটা অ্যালফাবেট দেওয়া সরাসরি। এখানে আলাদা আলাদা এলিমেন্ট ব্যবহার করছে। লোগো ডিজিটাল মার্কেটিং আর কি, হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং। ওকে, ধরেন আমি এইটা, আচ্ছা এটা তো আবার প্রো, এটা নেওয়া যাবে না। এইটা নিয়ে, এটা ফ্রি আছে, আমরা এইটা নিচ্ছি। আপনারা নিজেদের মতো আরো সুন্দর করে খুঁজে ভালোটা ডিজাইন করবেন, হ্যাঁ। এখন আপনাদেরকে তো বুঝাইতে হবে মেনলি পার্টটা, ঠিক না? আমরা সুন্দর করে যাতে বুঝতে পারি বিষয়টা ক্লিয়ার কাট। এই ডিজিটাল, এখানে আপনার লেখা চেঞ্জ করে দিলেই হবে, জি। লেখা চেঞ্জ করার জন্য এই যে যেটা আপনি চেঞ্জ করবেন সেটার উপর একবার ক্লিক করবেন। ধরেন আমি এখানে তাসিন লিখবো, ঠিক আছে, আমার ছোট ভাইয়ের নাম। আচ্ছা, তাসিন লিখে দিই, তাসিন। আচ্ছা, ওকে, এটা আমি লিখে দিলাম। আর নিচে মার্কেটিংটা কাইটে দিই। লোগোটা উদ্ভট হচ্ছে, কিন্তু তাও মানে খুঁজতে হবে, হিউজ খুঁজতে হবে, ঠিক আছে। আমাদের কাছে টাইম খুবই শর্টলি তো। এটা আমি একটু এটা একটু ছোট বানায় দিই, বা এইটাকে আমি কেটেই দিই। ধরুন এটাকে একটু ছোট করে আমি বসাই দিতে পারি একটু স্টাইল করে। ডিজাইন করতে একটু আপনাদের সময় নিয়ে করবেন, আপনারা ডিজাইন ভালো করে সময় নিয়ে ডিজাইনটা করবেন। এটা খারাপ হয় না, যতটা আছে। এই মাঝে বরাবর আনো, বা এটা একটা স্টাইল, তাসিন। আমি আপাতত এরকম দিচ্ছি, ঠিক আছে। আপনারা আরো সুন্দর করে করে নিন। মানে আমি আপনাকে অপশন গুলো বুঝাচ্ছি, লেখা চেঞ্জ করুন, লেখার উপর ক্লিক করবেন। এলিমেন্টটাকে পাশে আশেপাশে লড়ানোর জন্য এটার উপর ক্লিক করে লড়াইতে পারবেন, হ্যাঁ।
আর আপনার ছবি আনতে চাইলে আপনি যদি আপনার ছবি আনবেন, আপলোডে ক্লিক করবেন, এই যে আপলোড ফাইলে ক্লিক করবেন, এখানে ডিভাইসে ক্লিক করবেন, আপনার একটা ছবি আনতে পারবেন। ছবি তো নাই মনে হয় ফোল্ডারে। আচ্ছা, আমি আপাতত বোঝানোর জন্য একটা নিই, এটা নিচ্ছি, হ্যাঁ। যে কোনো একটা ছবি আমি নিয়ে দেখাচ্ছি আপাতত। এরকম আপনার ছবি আনতে পারেন, হ্যাঁ? পরে এটাকে নেওয়ার জন্য এটার উপর ক্লিক করলে চলে যাবে। লোগো আমরা ওইটাকেই ব্যবহার করবো আপাতত। এটা কি ব্যবহার করবো আমরা আপাতত। এটাকে আমি ডাউনলোড করবো কিভাবে, ডাউনলোড করাটা একটু দেখে নেন। এই যে ডাউনলোড আইকন, এটার উপর আমাদের ক্লিক করতে হবে, উপরে মার্ক করছি দেখেন, ওইটার উপর ক্লিক করলেই একটু লোডিং নেবে, বেশি না কিন্তু একটু একটু টাইম লোডিং নেবে। হুম আমাদের ডাউনলোড হয়ে গেছে লোগো। ঠিক আছে, আপনারা আরেকটু আরো অনেক সুন্দর করে করার চেষ্টা করবেন, হ্যাঁ। আমি আপনাদেরকে কিন্তু অপশনগুলো বুঝাইলাম, এটা অতটা সুন্দর হয় না, মানে খুবই কি বলবো, ই হয়েছে, আজব হয়েছে লোগোটা, কোনো ডিজাইনের কোনো অ্যালাইনমেন্ট নাই। ওকে, আমরা এটা কেটে দিই, নোট নাও। ওকে, আচ্ছা আমাদের লোগো এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি ব্যাগে যাই, ব্যাগে গিয়ে এখন কভার ফটো ডিজাইন করবো, ঠিক না? কভার ফটোটা আমি একটু ডিজাইন করে দেখাই দিই। আমি এখান থেকে সরাসরি একটা নিব কভার ফটো। ক্যানভাই নেট সমস্যা করে বেশিক্ষণ থাকলে, ক্যানভাই একটু ক্লাউড অ্যাপস তো, জন্য কি করে, আমরা ওয়েট করি। ওকে, চলে আসছে আমাদের ক্যানভা। আমরা উপরে এখন সার্চ বারে ক্লিক করে লিখবো ফেসবুক কভার ফটো, বা ফেসবুক কভার লিখলেও আসবে, হ্যাঁ। এফবি কভার, এটা আমি লিখতেছি। আপনার পাশে ডিজিটাল মার্কেটিং অ্যাড করতে পারেন। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, আমি এইটা নিচ্ছি, এটা ফ্রি আছে এবং ভালো। আমি এটা হুবহু এইটাই নিয়ে নিব। ঠিক আছে, আপনার একটু এডিট এডিট করে নিন, আপনারা তো এডিট করতে পারবেন আশা করি। আমি তো অপশনগুলো দেখাই দিলাম, কিভাবে মেনলি কোন অপশনে ক্লিক করে কিভাবে এডিট করতে হবে, এটা তো আমরা মোটামুটি দেখে নিলাম। ওকে, আমাদের ডিজাইন চলে আসছে। ওকে, আচ্ছা ছবিতে মাঝখানে আমার ছবিটা বসাই দিই। এই লেখা চেঞ্জ করবেন কিভাবে, এই লেখার উপর ক্লিক করে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, এখন ধরেন আমি ছবিটা চেঞ্জ করবো, ঠিক আছে। ছবিটা চেঞ্জ করার জন্য আসুক, এডিট অপশনটা আসুক। ওকে, চলে আসছে, এখন অপশনগুলো চলে আসছে। আপনারা ছবিটা চেঞ্জ করার জন্য এই ছবিটার উপর একবার ক্লিক করবেন, রিপ্লেসে ক্লিক করবেন। এখান থেকে, আচ্ছা ধরেন আমার ছবি গেল কই, এটাকে আমি বসায় দিই। আচ্ছা, এই ছবিটা রিপ্লেস হয়ে বসে যাবে, হ্যাঁ? তা আমি বসাইলাম আপাতত আপনাদেরকে বোঝানোর জন্য, সমস্যা নাই। আচ্ছা, এইভাবে আমি নাম্বারও চেঞ্জ করতে পারি ইচ্ছা করলে। আমি আপাতত এগুলো এরকমই রেখে দিচ্ছি। শর্ট লিখে টাইম আপনাদেরকে আমি বুঝাচ্ছি আমি বিষয়গুলোকে। ওকে, এইভাবে আপনারা ডিজাইন করে নেবেন, লেখার তো চেঞ্জ করতে পারবেন সবাই ইজিলি, ঠিক না? এরপর আগের মতো উপরে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। দুইটা দুই ধরনের হয়ে গেছে, কভার ফটো হয়ে গেছে আমার নাম, আর লোগো হয়ে গেছে আমার ছোট ভাইয়ের নাম। আচ্ছা সমস্যা নাই, হোক, আমরা এটা কি ব্যবহার করবো, কোনো প্রবলেম নেই। তো আমরা কি বলবো, দেখার পারপাসে করতেছি, ঠিক না? আপনারা আবার এরকম করেন না। আপনার ডিজাইনটাকে খুব স্মুথলি, খুব ভালোভাবে করবেন ডিজাইনটাকে। ওকে, আমাদের কভার ফটো সাহেব এবং লোগো সাহেব দুজনই ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আবার পেজে চলে আসি, হ্যাঁ। ওকে, প্রোফাইলে যাই। প্রথমত আমি লোগোকে একটু সেট করে দিই। লোগো সেট করার জন্য একটু দেখেন, এই যে ক্যামেরা আইকন আছে একটা, হ্যাঁ, এই যে একটু দেখেন একটু, হ্যাঁ, লাল কালারের দিয়ে আমি করছি, এটার উপরে ক্লিক করেন। ওকে, আমার লোগো কই, হ্যাঁ, আচ্ছা এই তো আমার লোগো। লোগোটা কি হলো, খুবই উদ্ভট টাইপের হয়েছে। তো আমি বসাই একটু অ্যাডজাস্ট করে, পরে উপরে ডান দিয়ে দিলি, লোগো আমার সেট আপ কমপ্লিট। সেভ। কে,
আমরা কভারটাকে সেট করে নিই, হ্যাঁ। কভারটা সেট করাও খুব ইজি। একটু লোগোটা সেট হয়ে যাবে কিছুক্ষণ হয়ে গেছে মনে হয়, চলে আসে। কভারটা সেট করার জন্য ক্যামেরা আইকন আমরা ক্লিক করব পাশে, এখানে ক্লিক করব, আপলোড ফটোস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লোগো আমি সিলেক্ট করে দিছি, হবে না, এটা হবে না, এটা মিস্টেক। ওকে। ও আচ্ছা, আমি ওখানে সিলেক্টে ক্লিক করি নাই, আপলোড ফটোসে ক্লিক করতে হবে, এরপর এটা নিতে হবে। ওকে। আমি আমার অ্যালাইনমেন্ট মতো বসাই দিলাম, এই যে এরকম রাখলে হবে। ওকে, এখন একটু মানে মোটামুটি ভালো লাগতেছে, কারণ লোগো আর কভার ফটোর আরো টাইম নিয়ে যদি ভালোভাবে করা যেত আরো অনেক বেটার হইতো জিনিসটা। ঠিক আছে। ওকে, আমরা লোগো কভার ফটো দুইটাকে করা শিখে গেলাম। এখন আমরা বাকি কাজগুলো করবো সেটআপের। ঠিক আছে। তো এইটাকে আমি আপাতত এখান থেকে সরিয়ে দিচ্ছি। এইটা চলে যায়, অনেকে মনে করে এটা এমনিতেই চলে যায়, এটা আমি নিজেও কেটে দিতে পারি এই যে উপরে ক্রোজে ক্লিক করে। এটা অনেকে বলে ভাই আমার মানে আপনি এক্সিলেন্ট আনা খুব ঝামেলা, এই যে কিছু কাজ করার পর দেখা যাবে এটা গুড এক্সিলেন্ট দেখাবে। ঠিক আছে, এটা এমনিতে কিন্তু চলে যায়, আমি আপাতত নিজে নিজে কেটে দিচ্ছি, চলে গেছে, দেখতে পাচ্ছেন। ওকে, আমরা সবকিছু ম্যানুয়ালি দেখি, হ্যাঁ, যাতে মনে থাকে আমাদের। ওকে। আচ্ছা, এরকম আমরা লোগো কভার ফটো করে নিলাম সেটা। এখন আমরা নেক্সট সেট আপ করবো। নেক্সট সেট আপ করার জন্য নিচেই এই যে দেখেন, এই যে চারদিক থেকে দেখেন, হ্যাঁ, এই যে এইটা আমরা এইটার উপর ক্লিক করে দেবো, সি ইওর অ্যাবাউট ইনফো। ওকে, এইটার উপরে ক্লিক করার পর দেখেন হিউজ পরিমাণ অপশন আমাদের সামনে চলে আসছে। আমরা এখন এগুলোকে কাস্টমাইজ করবো, সেট আপ করবো, মেকআপ করবো এগুলোর মাধ্যমে, হ্যাঁ। এগুলো একটা মেকআপের টুলস, আমরা এগুলোর মধ্যে মেকআপ এখন করব ডিরেক্টলি আমাদের পেজকে। ওকে। প্রথমে আছে ক্যাটাগরি। ক্যাটাগরি কি? ক্যাটাগরি তো সব আশা করি বোঝেন, আমি জানি। আমরা পেজ ক্রিয়েট করার সময় যে ক্যাটাগরি দিয়েছিলাম না, সেইটা মানে এখান থেকে আমরা পরিবর্তন করতে পারি ইচ্ছে করতে। কেমনে? ধরেন আপনি ভুলবশত একটা ক্যাটাগরি দিয়ে ফেলছেন মিস্টেকলি, তাড়াহুড়ায়, আপনি এটা আবার চেঞ্জও করতে পারবেন। চেঞ্জ করার জন্য এই যে ক্যাটাগরির এখানে দেখেন পাশে এডিট অপশন লেখা আছে উপরে, এডিট, এটার উপরে ক্লিক করলে হবে। ক্লিক করে এখান থেকে আপনি আপনার মতো করে একটা সিলেক্ট করে, আমি ডিজিটাল ক্রিয়েটর দিচ্ছি, এটা মনে হয় আছে অলরেডি। আচ্ছা, ডিজিটাল ক্রিয়েটর অলরেডি আছে। ধরেন ডিজিটাল ক্রিয়েটর তো আছে, আর্টিস্ট দিয়ে দিই, হ্যাঁ। এটা আবার পরে চেঞ্জ করা যাবে, সমস্যা নেই, আমি দেখানোর জন্য দিলাম। ওকে। এরপর অ্যাড ওয়েবসাইট লিংক, যদি থেকে থাকে দিতে পারেন, আমি আমাদের মো সাইটের ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি। এখানে আসার পরে দুইটা আসবে, এটা আমরা কিছুক্ষণ পরে করি, আমরা যেটা ঢুকছি সেটা করি, অ্যাড ওয়েবসাইট লিংক। এটার উপর ক্লিক করব, এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিই, মোজ আইটি বিডি.কম। আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে দিয়ে দিন। হ্যাঁ, আমি আমাদেরটা দিয়ে দিচ্ছি, আমাদের মোজ আইটি বিডিটা। ওকে, ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করলাম, এরপর ব্যাগে যাই। এইটাও আমরা করবো, এটাও করবো, এটা আরেক অপশন আছে, সেখান থেকে করবো। স্টেপ ওয়াইজ দেখি, হ্যাঁ। আমরা এই দেখেন করা হয়ে গেছে, এটা আর নাই, অপশনগুলো হয়ে গেছে, হ্যাঁ। এখন আছে অ্যাড সোশ্যাল লিঙ্ক। এটা হলো মিনি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, দেখুন ওই জায়গায় নিয়ে আসছে, দেখছেন ঘুরে ঘুরে এক জায়গায় নিয়ে আসছে। ওকে, অ্যাড সোশ্যাল লিঙ্ক, এটার উপর ক্লিক করি। এখানে নিউ লিঙ্কের যে নাম, লিঙ্কটা কিসের, মানে সোশ্যাল লিঙ্ক হলো আপনি ফেসবুকের মধ্যে আহ আপনাদের যে ইউটিউব চ্যানেল থাকে বা আপনার একটা নিজের আইডি থাকে, সেগুলোর লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। এই যে প্ল্যাটফর্মে ক্লিক করবেন, আপনি কিসের লিঙ্ক অ্যাড করবেন। এখানে ধরেন আপনি ধরেন, আমি ধরেন আপাতত হোয়াটসঅ্যাপের লিঙ্ক অ্যাড করতেছি, হ্যাঁ। হোয়াটসঅ্যাপের লিঙ্ক, এটার উপরে ক্লিক করলাম। এইচটিটিপিএস, এটা আসলে আমি ডেমো লিঙ্ক, হ্যাঁ, কাজ করবে না। // WA, সরি 2A দিয়ে দিয়েছি, WA.me, অঙ্কে চলে গেছিলাম। ওকে। আচ্ছা, হয়ে গেছে, মানে এখানে নাম্বার দিলে এটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক তৈরি করার একটা টেকনিক। আপনি এখানে 88, হ্যাঁ, 0 দিয়ে শুরু করলেই হবে, আমি আপাতত এটা দিচ্ছি। দেখেন আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেমো হিসেবে অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। এটা আমি তো আপনাদের বোঝার জন্য করতেছি। ওকে, অ্যাড সোশ্যাল লিঙ্ক, এখানে ক্লিক করে আরো আমরা লিঙ্ক অ্যাড করতে পারবো। এখানে যে যে প্ল্যাটফর্ম আছে, আপনার ইউটিউব চ্যানেল থাকলে সেটার লিঙ্ক অ্যাড করতে পারবেন, স্ন্যাপচ্যাট, টুইটার, যত কিছু আছে, হ্যাঁ, মানে পপুলার, সব বলতে এরকম নাই, পপুলার গুলো আছে।
ওকে, আমরা এটা বুঝে নিলাম। এখান থেকে আমরা সোশ্যাল লিঙ্ক গুলো অ্যাড করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে আমাদের অ্যাড অ্যাড্রেস। অ্যাড্রেস আমরা অ্যাড করতে পারবো। ওকে, এখানে প্রথমে স্ট্রিট। আচ্ছা, স্ট্রিট, আপনি স্ট্রিটটা দিয়ে দিবেন। মাই পেজ, এখানে একটা মানে ঝামেলাজনক অপশন আছে যেটা আমরা অনেকে বুঝতে পারি না। হ্যাঁ, মানে অপশনটা আমরা ক্লিয়ারলি, কি বলবো, মানে বিষয়টা সম্পর্কে আমরা অনেকে জানিও না। এই অপশনটা সম্পর্কে সেট আপ করতে গেলে আপনি ঝামেলায় পড়বেন এটার মাধ্যমে, এই অপশনটার কারণে। অপশনটা সম্পর্কে আমি একটু বলতেছি, হ্যাঁ। এই নিচে দেখেন না, এই যে এই জায়গায় নিচে কিন্তু আছে, দেখেন, এই যে মাই পেজ ডাজেন্ট হ্যাভ এ স্ট্রিট, মানে আপনার পেজের স্ট্রিট নেই। এটা যদি আমি টিক দিই, তাহলে এখানে যদি আমি লেখাও দিই সেটা নিবে না। এটা আনটিক থাকতে হবে, হ্যাঁ, স্ট্রিট দিতে হইলে। বরগুনা, বরগুনা এটা দিয়ে আমি সেভ দিয়ে দিই। সিটি বরিশাল, সেভ দিয়ে দিই। জিপ, আর জিপ কোড কিভাবে বের করতে, এটা একটা প্রশ্ন আমি দেখাই, ধরেন ক্রোমে যাই, হ্যাঁ, ক্রোমে গিয়ে সার্চ করি জিপ কোড। এটাও একটা টেকনিক ভালো। বরগুনা জিপ কোড বা পোস্ট কোড, পোস্ট কোড লিখলেও হবে, ঠিক আছে। এটা অনেকে খুঁজে পাবে না, পোস্ট কোড। দেখেন চলে আসে, হ্যাঁ, 878700। পোস্টাল কোড, পোস্টাল কোড বা জিপ কোড একই জিনিস। এটা আপনারা এভাবে বের করতে পারেন, 8700। দেখেন একটু খেয়াল রাখতে হবে এখানে যে এইটা যাতে এনেবল না থাকে, এনেবল থাকলেই কিন্তু ঝামেলা, নিবে না। সেভ। ওকে, এখানে এরিয়া দিতে বলতেছে, এটা আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে দিয়ে দিবেন। আমি ধরেন র্যান্ডমলি বরিশাল দিয়ে দিচ্ছি। এটা খুঁজতে হবে, আপনার নিজের মতো করে ভালো করে খুঁজবেন আপনার লোকেশনটা একবার এক্স্যাক্টলি খুঁজে এখানে বসায় দিবেন, মানে করে নির্দিষ্ট লোকেশন। আমি আপাতত এটা দিচ্ছি দেখানোর জন্য। হয়ে গেছে আমাদের, হ্যাঁ, এগুলো আপডেট করা। উপর ব্যাগে ক্লিক করলে আমরা চলে যাব। ব্যাগে গিয়ে আমরা সব এগুলো দেখবো আমরা অ্যাড হয়ে গেছে। ওকে, দেখেন আমাদের এগুলো অ্যাড হয়ে গেছে, এইগুলো অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। ওকে, অ্যাড ফোন নাম্বার, এখানে আপনি আপনার ফোন নাম্বার অ্যাড করে দিতে পারেন। ও আচ্ছা, কান্ট্রি কোড দিতে হবে, +88। ওকে, দিয়ে ফোন নাম্বার এভাবে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই কান্ট্রি কোডটা যাতে থাকে একটু খেয়াল করুন, এই যে পাশে, মানে যে দেশ থেকে আপনি আছেন এটার কান্ট্রি কোডটা যাতে থাকে। অ্যাড ইমেল, অ্যাড ইমেলে ক্লিক করি। এখানে এমডি, এইটা আমি দিচ্ছি, হ্যাঁ, এমডি সামে টেপ। ওকে, এভাবে ইমেল দিতে পারেন। এরপর অ্যাড সার্ভিস এরিয়া। আচ্ছা, এই অপশনটা কিন্তু আবার পার্সোনাল পেজের জন্য যদি থাকে আপনার, মানে পার্সোনাল কারো পেজের, মানে পার্সোনালি কারোর জন্য করেন, এই অপশনটা দিতে হবে না। ধরেন আমি এটা বিজনেস পারপাসই করতেছি, বিজনেস পেজ। সার্ভিস এরিয়া মানে কি, আপনি যে কাজটা করতেছেন এটা সার্ভিস কত দূর দেন। কোনো একটা ব্যবসা করতেছেন ধরেন, সেটা সার্ভিস কত দূর, যদি থেকে থাকে এরকম কোনো এরিয়া সেটা দিবেন। আর যদি না থাকে, দেখেন এটা অটোমেটিক টিক দেওয়া আছে, ঠিক আছে। আর আমরা তো ডিজিটাল মার্কেট, আমাদের যদি করি, আমরা তো ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, আমাদের কোনো এরিয়া নেই, আমরা পুরো পৃথিবীতে দিতে পারবো, ঠিক আছে। এটা যদি আপনার কোনো বিজনেস টাইপ হয় সেক্ষেত্রে অ্যাড করতে পারবেন। এটা আমরা আপাতত অ্যাড করতেছি না। অ্যাড করার নিয়মটা আমি একটু দেখাই তাও। আচ্ছা, এখানে ক্লিক করে এটা উঠাই দিয়ে অ্যাড সার্ভিস এরিয়া, এখানে আপনার এরিয়ার নাম লিখবেন। আমি একটু লিখি আপনাদের বোঝানোর জন্য, বরিশাল লিখি। এটা দিচ্ছি, এটা দিচ্ছি, অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। ওকে, এটা তো আমি ডেমো পারপাস করতেছি এর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য, হ্যাঁ। ওকে, নিচে যে অপশন গুলো আছে, অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এইটা যদি আপনার, আমি তো দেখাইছিলাম স্লাইডে, যে আপনার যদি পার্সোনাল কোনো বা ব্যক্তিগত পেজ যেটাকে বলে সেই টাইপের হয়, এটা সেক্ষেত্রে লাগবে। আর যদি বিজনেস হয়, বিজনেস পেজ, বিজনেসের তো আর মানে বিজনেস তো আর নিজে চাকরি করে না, বিজনেস একজনে কন্ট্রোল করে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা দেওয়ার প্রয়োজন নেই। এটা পার্সোনাল পেজের ক্ষেত্রে। অ্যাট কলেজ, একজন মানুষ কলেজে পড়ে বা স্কুল পড়ে, একটা ব্যবসা তো আর কলেজ স্কুল পড়ে না, ঠিক না।
ব্যবসাতে কিন্তু মানুষে কন্ট্রোল করে বা অনেকগুলো মানুষে কন্ট্রোল করে। এগুলো ব্যবসায়িক ক্ষেত্রে হবে না, এগুলো পার্সোনাল ক্ষেত্রে এগুলোর উপর ক্লিক করে আপনারা অ্যাড করতে পারবেন। হুম। এই যে অ্যাড কারেন্সিটি, অ্যাড হোম টাউন, এগুলো পার্সোনাল বা ব্যক্তিগত পেজের ক্ষেত্রে। বিজনেস পেজের আপনি এটা এখানেও অ্যাড করতে পারেন, মানে এই দুইটা অ্যাড করা যায়, মানে এক যুক্তি দিয়ে আপনি ইচ্ছে করলে অ্যাড করতে পারেন, সমস্যা হয় না, অ্যাড করা যায়। ঠিক আছে। ওকে, বিজনেস লোকেশন হিসেবে এটা অ্যাড করা যায়, এটাও অ্যাড করা ইজি। আমি একটা দেখাই দিই। কারেন্ট সিটি, এখানে আপনার সিটির নাম লিখবেন। এই একবার একটু ওই যে আমরা দেখলাম না ওরকমই, বরিশাল। আচ্ছা, ভোলা চলে আসছে, আমাদের শরীফুলের লোকেশন চলে আসছে ভুলবশত। ওকে, বরিশাল দিই। আচ্ছা, শেয়ার হয়ে গেছে, এটা আমি ডেমো পারপাসে দিচ্ছি। পার্সোনাল পেজে মানে উপরে সবগুলো এরকমই, হ্যাঁ। আচ্ছা, এরপর নিচে কিছু আমাদের বিজনেস পেজের জন্য ইনফরমেশন আছে, যেমন অ্যাড আওয়ার্স। হুম। এটা কি, মানে আপনার যে পেজ, বা আপনি যে মানে পেজে অনলাইনে থাকেন কোন সময় মানে অ্যাড আওয়ার্স, একটা দোকান খোলার একটা টাইম থাকে না, বা বন্ধ একটা টাইম থাকে না, আপনি এখানে এরকম সেট করতে পারবেন। অ্যাড আওয়ার্স ক্লিক করি, এরপর স- এখানে সেভ দেওয়া যাবে না, এটা আমরা আমাদের আগে দিতে হবে। ওকে, এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, যেমন দেখেন অলওয়েজ ওপেন। এটা অলওয়েজ ওপেন সবসময় খোলা, পার্মানেন্টলি ক্লোজ। এটা আপনি যদি পেজ বন্ধ করে দিতে চান, এটা ক্লিক করে সেভ দিলেই মানে মানুষ বুঝবে আপনার পেজে আপনার কোনো কিছু সেল টেল করেন না। টেম্পোরারি ক্লোজেস মানে কোনো কারণবশত কিছুদিনের জন্য বন্ধ করছেন, এইটা। আর এই যে এটা আছে স্ট্যান্ডার্ড আওয়ার্স, এটার মানে হইলো মানে আপনার নিজস্ব একটা টাইম সেট করতে পারেন। এডিটস আওয়ার্স এ ক্লিক করে আমি একটু দেখাই একটা, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন কোন দিন খোলা থাকে, এই যে যেটা আপনি টিক দিবেন না সেদিন বন্ধ। এবার আপনি কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত, এই যে 9টা থেকে কয়টা পর্যন্ত থাকে এই টাইমও ফিক্সড করতে পারবেন। ডান দিলি, এসে ডান দিলেই হবে। আমি ধরুন মানে আপনারা এগুলো এডিট করে নিতে পারেন আশা করি। ওকে, আচ্ছা সবগুলো হয়ে গেছে, এটা বাগিং এর কারণে হয়েছে। সেট কিন্তু সেই স্ট্যান্ডার্ড আওয়ার্স এইটাই। ওকে, আচ্ছা অলো ওপেন হয়ে গেছিল। আচ্ছা অলো ওপেনটাই থাকে, আমরা হাউস অ্যাড করা শিখলাম, সমস্যা নেই। আচ্ছা, এরপর অ্যাড প্রাইস রেঞ্জ। বিজনেস পেজের ক্ষেত্রে এটা লাগে, হ্যাঁ। পার্সোনাল পেজে এটা অ্যাড করা দরকার নেই, উনি তো সেল করুন, উনি নিজের পার্সোনাল জিনিস ছাড়বে, ঠিক না। এটা ধরেন চিপ, এখানে অনেকগুলো অপশন আছে, চিপ, মানে মডার্ন, আর এক্সপেন্সিভ, আর এটা হলো খুবই দামিও। ঠিক আছে, এটা আমরা ধরেন এটা আনস্পেসিফিক রাখে ভালো। ধরেন আমি এটা পার্সোনাল কাজে করতেছি, এটাও দিয়ে দিতে মডার্ন, এটাও দিয়ে দিতে পারেন, মানে একটু মিডিয়াম দামে, বেশি না। ঠিক আছে, মানে আপনি যে সেল করেন এগুলো সবাই কিনতে পারে এরকম একটা জিনিস। অ্যাড সার্ভিস, এখানে আপনার সার্ভিস অ্যাড করতে পারবেন। এটাও সার্ভিস এমনি কি, আপনি কিরকম মানে জিনিসটা দেন, আপনি একটা প্রোডাক্ট কিরকম বাসায় দিয়ে আসেন, ডেলিভারি, ডেলিভারি করে দিয়ে আসবেন, নাকি ডাইনিং, নাকি অনলাইনের মাধ্যমে, এরকম এরকম আপনি সেভ দিয়ে দিতে পারেন, হ্যাঁ। এরপর এই যে অ্যাড বার্থডে অর ফাউন্ডিং ডেট, এটার উপর ক্লিক করলে যদি পার্সোনাল পেজ হয়, এখানে ক্লিক করি অ্যাডে। পার্সোনাল পেজের ক্ষেত্রে এখানে দেখেন বার্থডে, আর আপনার কোম্পানির ক্ষেত্রে ফাউন্ডিং ডেট, যেটা দিয়ে নেক্সট দিবেন, এখানে আপনার সিলেক্ট করার অপশন আসবে, দিয়ে সেভ দিয়ে দিবেন। হ্যাঁ, ইজি, খুবই ইজি। ওকে, আচ্ছা, এবার এইটা মিললে আপনার ইভেন্ট ক্রিয়েট করা যায়। এখানে ক্লিক করে বিভিন্ন বিজনেসের ডিটেলস এগুলো দিতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, এটা অত গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এবার নিচেও আরো কিছু অপশন আছে, যেমন দেখেন আদার্স নেম, এইটা আপনার পার্সোনাল পেজের ক্ষেত্রে দেয়, মানে ব্যক্তিগত যেটা। অ্যাড রিলেশনশিপ, এটাও পার্সোনাল পেজের ক্ষেত্রে, এগুলো তো আর ব্যবসার থাকে না, ঠিক না। ওকে, অ্যাড ফ্যামিলি মেম্বার, এটাও পার্সোনাল পেজের ক্ষেত্রে। অ্যাড লাইভ ইভেন্ট, এটাও পার্সোনাল পেজের ক্ষেত্রে। অ্যাড মিউজিক, এই আচ্ছা, আমরা মোটামুটি সেট আপ করে নিলাম, হ্যাঁ। ওকে, এখনো কিছু কিছু জিনিস আমাদের বাকি আছে। ঠিক আছে, মানে কিছু কিছু তো অনেক কিছুই আমাদের বাকি আছে। ঠিক আছে, আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের বাকি আছে। ওকে, আমাদের বায়ো অ্যাড করা হয় না, বায়ো অ্যাড করতে হবে। তারপর অ্যাকশন বাটনও কিছু আছে। ওকে, আমরা অ্যাবাউটে যাই, আরো যে কাজগুলো সেগুলো করার জন্য আমরা অ্যাবাউটে চলে যাবো, হ্যাঁ?
আমরা সি ইওর অ্যাবাউট ইনফো ওখান থেকে যেগুলো করা দরকার আমরা করে নিলাম। অ্যাবাউটে আসার পরে সি ইওর অ্যাবাউট ইনফো, এখান থেকে ওই অপশনটা কিন্তু এখানেও পাচ্ছি আমরা, দেখতেছেন? আমরা এখানে ক্লিক করব এডিট পাবলিক ডিটেলস। অ্যাবাউট আসার পরে দেখেন ওইগুলোই এখানে শো করতেছে। হ্যাঁ, এখানে আমরা মেনলি বায়ো সেট করার জন্য আসছি। আচ্ছা, আমরা এটা চেঞ্জ করব না। এই যে বায়োটা আমরা এখানে অ্যাড করব। ঠিক আছে, বায়ো মিলি আপনার পেজের একটু আমি হ্যালো লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে লিখে দিবেন। ঠিক আছে, সেভ দিবেন, অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, ওই আগে যে আমরা অপশনগুলো দেখছিলাম না, ওইগুলো কিন্তু এখানে দেখেন, এখান থেকে আবার ওই আগের অপশন যাইতে পারবো। এই দেখছেন এখানে, মানে জিনিস একটার সাথে একটা অ্যাটাচ, মানে যুক্ত করা। ওকে, বায়োটা অ্যাড করা শিখলাম, আপনারা সুন্দর করে একটা বায়ো লিখে নেবেন। হ্যাঁ, তো আপনাদের তো আমি বুঝাচ্ছি জিনিসগুলো মেনলি। ওকে, আমরা সেট আপের কাজটা কমপ্লিট। সেট আপে আরো একটা জিনিস বাকি আছে, যেটা হলো বাটন অ্যাড করা। হ্যাঁ, ওকে, বাটন অ্যাড করা। বাটন আসলে জিনিসটা কি? কারণ আমরা অন্য একটা পেজ দেখতেছি অন্য কারো, হ্যাঁ, তখন আমরা দেখি এই জায়গায় থাকে কল বাটন, এই জায়গায় লাইক বাটন থাকে, আর এই পাশে থাকে কল বাটন। এখন তো আমি নিজে দেখতে পারতেছি না, নিজেরটা নিজে দেখা যায় না। ওকে, আমি দেখাই, ধরেন ভিউ আছে গিয়ে একটু দেখাই। ধরুন এই যে এই জায়গায় লাইক বাটন আছে, হ্যাঁ, লাইক বাটনের পাশে আমি আরেকটা বাটন আনতে চাই, কল, বা এরকম একটা বাটন আনতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব, ওইটাকে বাটন অ্যাড করা বলে। সেটা করার জন্য আমরা কি করব, বা সেটাকে অ্যাকশন বাটনও বলে, বা সিটিও বলে, কল টু অ্যাকশন বাটন। ঠিক আছে, তো সেটা করার জন্য আমরা এই যে পাশে থ্রি ডট আছে, হ্যাঁ, এইটার উপরে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এই দেখেন অ্যাড অ্যাকশন বাটন, এই অপশনটা, এইটার উপর ক্লিক করবো আমরা। ঠিক আছে, আমার অলরেডি একটা অ্যাড করা আছে মেসেঞ্জার, এটা অটোমেটিক অ্যাড থাকে, স্বাভাবিক সবারই থাকবে। এটা আপনার রিমুভ করতে চাইলে রিমুভে ক্লিক করবেন, রিমুভ হয়ে যাবে। এডিট বাটনস, এটার উপর ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর একটু লোডিং নিবে। আমি দুইটা দিয়ে দেখাই দিই, আর সব কোনটার কি কাজ আমি বলে দিচ্ছি। হ্যাঁ, মানে অনেকগুলো আছে তো। মেসেঞ্জার, এটা টিক দিলে অটোমেটিক মেসেঞ্জার সিলেক্ট হয়ে যাবে, এরপর সেভ দিলে সেভ হয়ে যাবে। ওকে, এটা আনটিক করে দিই। হোয়াটসঅ্যাপ, এটার জন্য কানেক্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক করতে হবে। এরপর এখানে কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে, হোয়াটসঅ্যাপ কোন দেশের। গেল কই, বাংলাদেশ। কোথায় বাংলাদেশ? আচ্ছা, এখানে আপনার ফোন নাম্বারটা লিখবেন, এটা লিখবেন, আপনার মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবেন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, সেইটা এনে বসাবেন, তাইলে হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর কল, এর উপর ক্লিক করার পর একই এখানে কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন। এটা উপরেরটা কান্ট্রি করে দিই, হ্যাঁ, কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন, ফোন নাম্বারটা দিবেন, তাইলেই হবে। এখানে কিন্তু প্লাস দেওয়ার দরকার নাই, শুধু জিরো থেকে শুরু করবেন, এখানে কিন্তু কান্ট্রি কোড থাকবে। তাহলে ফোন নাম্বারের বাটনটা অ্যাড হবে। ইমেল, ইমেলের ক্ষেত্রে একই, ইমেলটা টিক দিই, দেখেন ইমেল চলে আসছে, এখানে ইমেলটা দিব। তাই নিচে সেভে ক্লিক করলে হবে। কন্টাক্ট আস, এটা আমি ওয়েবসাইট লিংক অ্যাড করার জন্য, যে লিংক টু ওয়েবসাইট, এটা ক্লিক করব। এখানে ওয়েবসাইটের লিংক দিয়ে অ্যাড করলেই হবে। ঠিক আছে, আর উপরেরটা আপনি ফর্ম ক্রিয়েট করতে পারবেন, এটা একটু ঝামেলাজনক, এটা আমাদের করার প্রয়োজন নেই। লিংক টু ওয়েবসাইট আমরা এটাই করবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর ওই একই, হ্যাঁ, এই নিচের সবগুলো মিলে ওয়েবসাইট অ্যাড করা, চেক ইন। আপনি এখানে আপনার সরাসরি যে লোকেশন আছে না, সেইটা মানে লোকেশন, ওটার উপরে ক্লিক করলে আপনার লোকেশনটা দেখাবে। আর আপনি যেটা অ্যাড করছেন পেজে, সেইটা বুক নাও, এটা আপনার ওয়েবসাইটে রিডাইরেক্ট করা যায়। ঠিক আছে, সাইন আপ, এটাও আপনার ওয়েবসাইটে রিডাইরেক্ট করা যায়। মানে বাটন সবগুলো একই বলতে পারেন, নাম আলাদা, ভিউ সব। ঠিক আছে, দেখেন সবগুলো লিঙ্ক টু ওয়েবসাইট আছে। স্টার্ট অর্ডার, ওয়েবসাইট লিঙ্ক, হ্যাঁ, আনটিক করে দিই। ভিউ শপ, এগুলো ওয়েবসাইট লিঙ্ক। গেট টিকেট, দেখেন, রান মোর, এখানে ওয়েবসাইটের লিঙ্ক। ওয়াচ ভিডিও, এখানে আপনার ইউটিউবের ভিডিও লিঙ্ক দিতে পারেন। ভিজিট গ্রুপ, গ্রুপের লিঙ্ক। প্লে গেম, হ্যাঁ, আপনার কোনো গেমিং ওয়েবসাইট থাকলে সেটার লিঙ্ক। সি মেনু, এটা আপনার যদি আপনার যে রেস্টুরেন্ট টাইপের কোনো কিছু হইতো সেক্ষেত্রে এটা দেওয়া যেত। আপাতত ধরেন আমি মেসেঞ্জারটাই দিয়ে সেভ দিয়ে দিচ্ছি। আমরা বাটনগুলোর কোনটার কি কাজ এটা জেনে নিলাম। আমাদের মূল ছিল জানাটা, তাহলে আমরা নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। ওকে, আমরা অ্যাকশন বাটনও সেট করলাম। এখন একটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ রয়ে গেছে, সেটা কি?
ওকে, সেটা হলো দেখেন লিঙ্ক। লিঙ্কটা দেখেন না হযবরল, লিঙ্কের কোনো অ্যালাইনমেন্ট আমরা খুঁজে পাচ্ছি না, ঠিক না? দেখেন লিঙ্কের অবস্থা কি, লিঙ্কটা মানে প্রফেশনাল না। আমরা তো সেট আপ করতে লিঙ্ক, মানে লিঙ্ক, লিঙ্ক দেখি বোঝাচ্ছে এটা সেট আপ করার না। আমরা এখন কিন্তু এই জিনিসটা সেট আপ করি না, ঠিক আছে? তো আমরা লিঙ্কটাকে চেঞ্জ করব, মানে লিঙ্কটাকে আমাদের মনের মতো করে নিজেদের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করব এখন। হ্যাঁ, এটা করা খুব ইজি। আমাদের প্রথমত ব্রাউজারে যাইতে হবে, ঠিক আছে? ক্রোম ব্রাউজার আছে না, সেইটার ভিতরে আমাদের যাইতে হবে। একটা জিনিস কি আবার মনে আছে, আমি এর আগের ক্লাসে বলছিলাম, যেটা আপনি যদি ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে ফেসবুক লেখেন, আপনাকে যদি সরাসরি অ্যাপসের ভিতরে নিয়ে যায়, সেক্ষেত্রে কি করবেন সেটা আমি একটু আবারও বলতেছি। আমি এখানে ধরেন লিখি, তারপর আমি ফেসবুক লিখি, হ্যাঁ, ফেসবুক লিখে সার্চ করি, আমার তো নিয়ে যাবে না। যদি আপনাদের নিয়ে যায় সেক্ষেত্রে কি করবেন? যাদের এখানে লগ ইন করা নাই, এখানে লগ ইন করবেন কোনটা, যে আইডি থেকে আপনার পেজ করা আছে সেই আইডিটা লগ ইন করবেন, যাতে আপনি এখানে পেজটা খুঁজে পান। আমি দেখাবো। ধরেন আমাকে সরাসরি ধরেন অ্যাপসের ভিতর নিয়ে গেছে, এখন তো নিয়ে যাবে না কারণ আমরা অফ করা আছে। যদি মানে ওই লিঙ্কের উপর ক্লিক করার পরে সরাসরি ডাইরেক্ট অ্যাপসের ভিতরে নিয়ে যায়, তারা কি করবেন? তারা কি করবেন, ফেসবুক যে অ্যাপস আছে না, সেটাকে টাচ করে ধরে রাখবেন, এরপর অ্যাপ ইনফোতে যাবেন, এখান থেকে অ্যাডভান্সে যাবেন। আপনার অ্যাডভান্সও থাকতে পারে বা অন্য কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। আপনি ওপেন বাই ডিফল্ট, এটাকে যে আপনার ওপেন ইন দিস অ্যাপ এটা থাকবে, ডোন্ট ওপেন ইন দিস অ্যাপ এটা করে দেবেন ইজিলি। পানির মতো সহজ, কঠিন কিছু, ইজি, খুবই সহজ। হ্যাঁ, করে দিবেন। ওকে, আচ্ছা, ওকে, এটা আমরা করলাম। যদি আপনার নিয়ে যায় সেক্ষেত্রে করবেন, না নিয়ে গেলে করার প্রয়োজন নাই। আচ্ছা, আমার আইডি তো লগইন আছে, আপনাদেরটা লগইন না থাকলে লগ ইন করে নেবেন। ওকে, আপনাদের কাজ হলো এই প্রোফাইল এই জায়গায় জুম করা, হ্যাঁ, যে প্রোফাইলের এই জায়গায় আমি যে জুম করছি এই জায়গাটায়, আপনার এই যে প্রোফাইলে ক্লিক করবেন। আপনি যদি আইডিতে থাকেন সেক্ষেত্রে আইডিতে লগ ইন করবেন, এরপর প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে সি অল প্রোফাইলস এইটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে দেখেন তাসিন ব্রো, এই পেজটা আমি দেখতে পাচ্ছি। এইটার উপর একবার আপনি যে পেজটা মানে লিঙ্ক কাস্টমাইজ করবেন সেই পেজটার উপর ক্লিক করে দিবেন। আমি ওইটারটা করবো, ওইটা আমি কাজ করতেছি, ওইটাতে আমি দেখাই। হ্যাঁ, ওকে, তো এখানে একটু টাইম নিবে, বেশি টাইম নিবে না, ঠিক আছে? নেট স্লো থাকলে বেশি টাইম নিবে আপনাদের, নেট ফাস্ট থাকলে বেশি টাইম নিবে না। ওকে, এখানেও আপনারা আবার এই প্রোফাইল আইকনে যাবেন একটু জুম করে। এই যে এটা হলো আমাদের প্রোফাইল। ওকে, আমরা এইটার উপর ক্লিক করে দিই প্রোফাইলের উপরে। আচ্ছা, দেখি কি আসে আমাদের এখানে। সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটার উপর আমরা ক্লিক করে দিই একটু, এরপর সেটিং এ যাব আমরা। একটু লোডিং নিবে, এখানেও বেশি নিবে না। নেট যদি আপনার স্লো থাকে সেক্ষেত্রে একটু বেশি নিতে পারে টাইম। ওকে, লোডিং হয়ে গেছে। এই অপশন আপনাদের চলে আসবে, এখানে নিচে একটা সার্চ বার, এইটা না কিন্তু, এইটা, হ্যাঁ এইটা, এই যে এইটা, এই যে এখানে কি লিখবেন, নেম, প্রথমে নেম লিখি। হ্যাঁ, অনেকের ফোনের যদি ল্যাঙ্গুয়েজ বাংলা করা থাকে সেক্ষেত্রে নেম লিখলে আসবে না, আমার চলে আসছে। হ্যাঁ, এখন অনেকের নেম লিখলে আসবে না, তখন আপনার এখানে নাম লিখবেন বাংলায়, নাম। আমার এখন আসবে না বাংলা লিখলে, কারণ আমার এটা ইংলিশ করা এখানে ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ। দেখেন এখানে আপনাদের এরকম আসবে যদি মানে ইংলিশে কাজ না করে সেক্ষেত্রে। আমি দুটোটাই দেখাই দিলাম। ও আচ্ছা আচ্ছা, ওইটাই চলে আসছে, আমি রিফ্রেশ দিই এটা। মানে দুইটা দেখাইলাম, আপনার যে কোনো একটা আসতে পারে। কে, পাশেও সাইড বার আছে, পাশেও সার্চ করলে আমরা পাবো। ওইখানে আমি নেম লিখি, পাইছি, এটার উপর ক্লিক করি। এরকম আসবে। মানে আপনি ইংলিশেও নেম লিখতে পারেন, বাংলাও, মানে দুটোটা লিখলে কিন্তু আসবে না। আপনার যে ব্রাউজারের যে ল্যাঙ্গুয়েজ যেটা করা থাকবে না, যদি বাংলা করা থাকে বাংলায় নাম লিখবেন, নয়কার মা, সরি ম, নয়কার ম এটা। আর ইংলিশ যদি করা থাকে ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে এন এ এম ই, নেম, দুটো একই জিনিস, ঠিক আছে? একটা মানে ভাষাভেদে আলাদা। ওকে, পরে দেখেন এইটার উপর ক্লিক করার পরে নেমের ওখানে দেখেন আমাদের সামনে এই যে এরকম একটা অপশন আসতেছে, হ্যাঁ, ইউজার নেম। নিচে আমরা ইউজার নেম সেট করব, ইউজার নেমের পাশে এডিট আসতেছে, আমরা এটার উপর ক্লিক করে দিব।
এখানে ইউজার নেম দিয়ে দিব আমি আমার ইউজার নেম দিয়ে একটা ধরেন তাসিন। ইউজার নেম এমন একটা দিতে হবে, মানে ইউজার নেমটার বিষয়ে একটু বলি আমি, হ্যাঁ। ইউজার নেম এমন একটা দিতে হবে যেটা ধরেন ফেসবুকে পুরো পৃথিবীতে একজনই ব্যবহার করতে পারে ইউজার নেম। হ্যাঁ। এখন অনেকে বলবেন ভাই আমি দেখেন আমি এখানে তাসিন লিখছি, এই নামটা কেউ ব্যবহার করছে, এটা আমি ব্যবহার করতে পারবো না। এখানে আমাকে এমন একটা নাম দিতে হবে যেটা এর আগে কেউ ব্যবহার করে নাই, এবং আমি ব্যবহার করার পর আর কেউ ব্যবহার করতে পারবে না। এমন একটা দিবেন যাতে একটু তাসিন ব্রো দি, একটু টেকনিক খাটাই, ও এর জায়গায় জিরো দিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা, একটু এগুলো একটু টেকনিক খাটাবেন, ও এর জায়গায় আমি জিরো দিচ্ছি, ও এর জায়গায় জিরো দিয়ে দিচ্ছে, হ্যাঁ বুঝাচ্ছে কিন্তু তাসিন ব্রোই লেখা, হ্যাঁ। ওকে। আচ্ছা, এরপর এমন আমি আবারও বলতেছি, এমন নাম দিতে হবে যেটা মেইনলি পৃথিবীর মানে ফেসবুকে অন্য কেউ ব্যবহার করেন এরকম। কিভাবে আপনি বুঝবেন? যদি আপনি ওরকমটা লেখেন সেক্ষেত্রে এখানে লেখা আসবে যে দিস ইজ নট ভ্যালিড, এরকম একটা লেখা আসবে। আর এখানে বড় হাতের কোনো অক্ষর দেওয়া যাবে না, ছোট হাতের অক্ষরগুলো দিতে হবে। কার কোনো সিম্বল টেম্বল এগুলো দেওয়া যাবে না। চেষ্টা করবেন, মানে দেওয়া যায় আপনার হাইফেন ওগুলো দেওয়া যায়, চেষ্টা করবেন যে মানে সলিড রাখার, হ্যাঁ। ভালো হয় যাতে সুন্দর দেখা যায়। আচ্ছা, সেভ চেঞ্জে ক্লিক করি আমরা। এখানে পাসওয়ার্ড চাইলেও চাইতে পারে। আচ্ছা, আমার চেয়েই ফেলছে। অনেকে চায় না, হ্যাঁ, অনেক সময় চায় না। ওকে, আমি আমার স্ক্রিনশট অফ করে দিই, অফ করে পাসওয়ার্ড দিয়ে নেক্সট আবার যাচ্ছি। এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, এটা আমি অফ করতেছি। আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি 1 মিনিট, হ্যাঁ। পাসওয়ার্ডের একটা সিকিউরিটি আছে তো এটা এর জন্য। আচ্ছা আচ্ছা, পাসওয়ার্ড এটা ওকে, হয়ে গেছে না? পাসওয়ার্ড তো মনে হয় এটাই ছিল। আচ্ছা, হয়েছে, পাসওয়ার্ডে মিলছে। ওকে, এখন আমি আমার স্ক্রিনটা আবার শেয়ার করতেছি। কুইল স্ক্রিন শেয়ার অপশন। ওকে, শেয়ার করে ফেলছি আমি। আচ্ছা, জুমে তো চাইলে হবে না, আমাকে যাইতে হবে এখানে। ওকে, আমাদের ওখানে পাসওয়ার্ড দেওয়ার পর সেভে ক্লিক করলেই সেভ হয়ে যেত, হ্যাঁ। আচ্ছা, আমরা এটা কেটে দিলেই হবে, এখন এটা কোনো কাজ নাই। ওকে, আমরা এখানে এসে যদি একটু রিফ্রেশ দিই, দেখেন লিঙ্ক কিন্তু চেঞ্জ। এই লিঙ্কটা যদি আমি এখন কপি করে কোথাও দিই। আচ্ছা, আর একটা বিষয়, এখন কিন্তু কপি লিঙ্ক করলে, এখানে যদি আমি কপি লিঙ্ক করি না সেক্ষেত্রে দেখবেন এইটা আসে না। কপি লিঙ্ক করলে এটা আসে না। এর একটা টেকনিক আছে, আমি দেখাই। গুগলে আসবেন, সার্চ বারের এখানে এটা সার্চ করে দিবেন। সার্চ করার পরে এই যে facebook.com পর্যন্ত রাখবেন, এরপর আপনার ইউজার নেমটা লিখে দিবেন, হ্যাঁ। তাসিন ব্রো। আচ্ছা, এই জায়গায় ছিল, এই ইউজার নেম লিখে দিয়ে এটাকে আবার চাপ দিয়ে ধরে কপি করে পাঠিয়ে দিবেন যে কাউকে ইচ্ছা। আগে হয়তো কি কপি লিঙ্কে ক্লিক করলে ইউজার নেমটা সহ আসতো, এখন শেয়ারের লিঙ্ক আছে, হ্যাঁ। তা আমরা তো টেকনিক জানি, ঠিক না? আমরা তো টেকনিক বের করে ফেলছি, এই টেকনিকের মাধ্যমে আমরা ইউজার নেম সহই পাঠাবো। কপি করে এটা আপনি যে কাউকে দিলি চলে যাবে ইউজার নেম সহ, হ্যাঁ। আর যদি এই সরাসরি কপি করে দেন সেক্ষেত্রে দেখেন, এটা আমরা তো দেখলাম লিঙ্ক কিন্তু আপনার শেয়ার মানে অনেক হিবিজিবি লেখা আছে, মানে ইউজার নেমটা সরাসরি আসে না। ওকে, আমরা লিঙ্ক চেঞ্জ করাও দেখে নিলাম। এখন আমাদের ক্লাসের লাস্ট টপিক, যেটা খুবই পাওয়ারফুল একটা টপিক। সবাই একটু ভালো করে দেখবেন, টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? আমরা যতক্ষণ কাজ করলাম, ধরেন আপনি এটা ক্লায়েন্টের জন্য করতেছিলেন, এই কাজটা ধরেন ক্লায়েন্টের জন্যই করছি আমি সাপোজ। এখন তো আমাকে ক্লায়েন্টকে দিতে হবে না। এখন আমরা দেখবো পেজের অ্যাক্সেসটা কিভাবে দিতে হয়। মানে আপনার এই আইডি থেকে অন্য একটা আইডিতে পেজটা কিভাবে ট্রান্সফার করবেন, বা পেজটা ওই আইডিতে কিভাবে পুরোপুরি দিয়ে দিবেন, আমরা এখন এইটা দেখবো। এটা করার জন্য এই যে প্রফেশনাল, আচ্ছা এটা ওপেন হবে ভাই। আচ্ছা, প্রফেশনাল ড্যাশবোর্ড, আমরা এখানে চলে যাই। এখানে যাবেন, আরো একভাবে যাওয়া যায়, আমি আমার মতো করে দেখাচ্ছি, এইভাবেই দেখেন, সমস্যা নেই, হ্যাঁ? এটাও সহজ। এরপর টুলসে যাবেন। টুলস থেকে দেখেন প্রোফাইলে অপশনে পাবেন পেজ অ্যাক্সেস। ঠিক আছে, পেজ অ্যাক্সেসের উপর ক্লিক করে দিবেন। দেখেন পেজ অ্যাক্সেসে ক্লিক করলে আমাকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে আসছে, অন্য ধরনের। ওকে, এখানে আমরা অ্যাক্সেস দিতে পারবো। এখানে দুইটা অ্যাড নিউ আছে না, উপরে একটা, এই যে এটাকে আমি ধরি 1, নিচে একটা, এটাকে আমি ধরি 2। আচ্ছা, 10 হয়ে গেছে, 10 20 হয়ে গেছে। এটা হলো 1। এটা একটু ভালো করে লেখা যায় না, আচ্ছা। ওকে, 1 2। আচ্ছা, যেটা 1,
এক নম্বরের কাজ কি জানেন? এক নম্বরের কাজ হইলো রোমান সংখ্যা দিয়ে দিই। আচ্ছা, এক নম্বরের কাজ হলো এই এক নম্বরের উপরে যে এই অ্যাড নিউতে ক্লিক করে যদি কাউকে অ্যাক্সেস দেন, ঠিক আছে, সেক্ষেত্রে হবে কি, তাকে আপনি ফুল অ্যাক্সেস দিতে পারবেন, পুরোপুরি অ্যাক্সেস, মানে কমপ্লিট অ্যাক্সেস দিতে পারবেন। আর নিচে যে আছে, এখানে লেখা আছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, দেখছেন টাস্ক অ্যাক্সেস লেখা, মানে মানে আপনি কিছু নির্ধারণ করে দিতে পারবেন, মানে ফুল অ্যাক্সেস পাবেন আসে। আর পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এটা মানে ফুল অ্যাক্সেস। আপনি যদি ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে যান, সেক্ষেত্রে এই অ্যাক্সেসটা দিবেন, উপরেরটা আমি দেখাবো। আর যদি ধরেন আপনি ক্লায়েন্ট আপনাকে অ্যাড রান করার জন্য হোক বা যে কোনো কিছুর জন্য হোক এইটার অ্যাক্সেস দিবে, এইটার অ্যাক্সেস যদি দেয় সেক্ষেত্রে আপনি এটাকে ফেসবুকে ওপেন করতে পারবেন না। মেটা বিজনেস সুইচ নামে একটা অ্যাপস আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, সেই অ্যাপস এটা ওপেন হয়, হ্যাঁ। আমরা সবসময় অ্যাক্সেস দিলে এইটার মাধ্যমে দিব, বন্ধু বান্ধব কাউকে যদি দিই এইটার মাধ্যমে দিব, এই যে উপরেরটা, হ্যাঁ। নিচেরটা একটু বিশেষ ক্ষেত্রে, হুম, অ্যাড রান বা এই ক্ষেত্রে দেয় ক্লায়েন্টরা। নিচেরটা এইটা এইটা না দেওয়াটাই বেটার, আমরা এইটাই দিব সবসময়। এটা আপনার বিশেষ ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তখন দিবেন। ওকে, এইটা দেওয়ার জন্য উপরে অ্যাড নিউতে আমরা ক্লিক করে দিব, অ্যাড নিউ। তারপর নেক্সট, নেক্সটে আমরা একবার ক্লিক করে দিব নেক্সট অপশনে। এখানে আমাদের আইডির যে নাম সেটা দিতে হবে, হ্যাঁ। ধরেন এমডি সামিট, আমারটা আসবে এখানে, পেজ তো মনে ফলো করা নেই আমার। ও আচ্ছা, চলে আসছে। আপনি এখানে আপনার ক্লায়েন্টের আইডিটা লিখে সার্চ করবেন, হ্যাঁ, ক্লায়েন্টের আইডি এরকম চলে আসবে। আমি একটু লিখছি কিওয়ার্ড, চলে আসছে। আপনার ক্লায়েন্টের নামটা লিখলে পুরোটা চলে আসবে। আইডির নাম মানে ক্লায়েন্টের নাম না, আইডির নাম, আইডিতে যে নাম দিয়ে রাখছে। আইডির উপর ক্লিক করুন, এরপরে যে অ্যালাউ, মানে এইটা যদি অন করে দেন সেক্ষেত্রে হবে কি জানেন, ফুল অ্যাক্সেস যাবে। এটা অফ করে দিলে কিন্তু ফুল অ্যাক্সেস যাবে না। এটা অ্যালাউ করে দিলাম, গিভ অ্যাক্সেসে ক্লিক করতে হবে। এখানে প্রোফাইলের পাসওয়ার্ডটা দিতে হবে। আচ্ছা, আমি পাসওয়ার্ডটা দিই, হ্যাঁ। পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের আবার স্ক্রিন শেয়ার করতেছি। আমি এটা অ্যাক্সেস করাও দেখাবো। আমি যে অ্যাক্সেসটা দিচ্ছি, এটা আমি অ্যাক্সেস করব কিভাবে এটা আমি দেখাবো। ওকে, আমার হয়ে গেছে কনফার্ম, ওকে হয়ে গেছে, হ্যাঁ? আচ্ছা, ওকে, আমি আমার ওয়েডিট একটু লগ ইন করি। ওয়েট, আমি তো দেখাবো অ্যাক্সেস মানে অ্যাকসেপ্ট কিভাবে করতে হয়, এটা করাটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাকসেপ্ট করা। আমার লগ ইন হচ্ছে। আপনার এটা একটু মনে রাখবেন সবসময়, উপরে যে অ্যাডমিশন ওইটা থেকে অ্যাক্সেস দিবেন, হ্যাঁ। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ। এখন এখন আমরা জিনিসটাকে অ্যাকসেপ্ট করবো। অ্যাক্সেস দেওয়াটা তো আমরা দেখে নিলাম। যে আইডিতে আপনি অ্যাক্সেস দিবেন সেই আইডিতে যাবেন। যাওয়ার পরে সেই আইডির যে আপনার নোটিফিকেশন প্যানেল আছে বা নোটিফিকেশন বার, সেখানে যাবেন, যাওয়ার পর দেখতে পারবেন এই যে ইনভাইট ইউ টু ম্যানেজ পেজ। যদি না আসে নোটিফিকেশন, অনেক ক্ষেত্রে আসে না বা বেশিরভাগ ক্ষেত্রেই আসে না, আমার তো আসছে, অনেক সময় আসেও না, তখন কি করবেন, হোমে যাবেন, সার্চ বারে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে আপনার আমার পেজের লিঙ্কটা আছে এই জায়গায়, তাসিন ব্রো, পেজের লিঙ্কটা দিবেন, সার্চ করুন পেজটা, এই যে চলে আসে আমার পেজ। দেখেন এখান থেকে গেলেও আপনার নোটিফিকেশনে আসলেও ভালো, না আসলে এইভাবে বের করে নেবেন, হ্যাঁ। অনেক সময় আসে না, এটা কোনো সমস্যা না, এটা অনেক সময় ফেসবুকের বাগের কারণে আসে না। না আসলে পেজের ভিতরে গিয়ে রিভিউ ইনভাইট এটার উপর ক্লিক করবেন। এরপরে যে নেক্সট, এখানে কিন্তু আপনার মানে যে আইডিতে অ্যাক্সেস দিয়েছেন ওই আইডির কোনো পাসওয়ার্ড লাগতেছে না। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টে ক্লিক করলে অ্যাকসেপ্ট হয়ে যাবে, হ্যাঁ। অ্যাকসেপ্ট হওয়ার পর সুইচ হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, এখন অনেকের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে, ভাই ওইখানে যে পাসওয়ার্ডটা দিলেন, ওই যে আপনার ওই তাসিন ব্রো যে এটা করছিলেন, ওখানে কিসের পাসওয়ার্ডটা দিছিলেন? ওখানে আমার যে আইডিতে মেনলি পেজটা ছিল ওই আইডি, আমার কোনো ক্লায়েন্টের বা অন্য কারো না। এখানে আমার ক্লায়েন্টের আইডির পাসওয়ার্ড বা কোনো কিছু লাগতেছে না, শুধু ওনার আইডির লিঙ্কটা হইলে আমাদের হইতেছে, হ্যাঁ। এখানে আমাদের ধরেন ক্লায়েন্টের পাসওয়ার্ড এই সেই এত ঝামেলা লাগতেছে না, শুধু আমাদের ক্লায়েন্টের আইডির লিঙ্কটা হইলেই আমরা করে নিতে পারতেছি।